আবার যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও আমেরিকা জোট। দেশটির তেল সম্পদ দখলে নিজেদের অভিপ্রায়ের কথা তুলে ধরে একে লাভজনক ব্যবসা বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার নতুন হামলার মুখের জবাবে ইরান হুঁশিয়ারি দিচ্ছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমাদেরকে বিতাড়িত করা হবে। সেই সাথে জানায় তাদের যৌক্তিক শর্ত মেনে নিলেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে প্রস্তুত তেহরান। এদিকে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছে বেশ কয়েকজন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। একটি সমৃদ্ধ জনপদ নিশ্চিহ্ন করার সব যোগ্যতায় প্রমাণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান সব সংঘাতে তাদের ছায়া স্পষ্ট। গত ২৬ বছরেই মার্কিনিরা হামলা চালিয়েছে অন্তত ১০টি দেশে। পরোক্ষ মদত দিচ্ছে ফিলিস্তিন ও ইউক্রেন সংঘাতেও। দেশটির সর্বশেষ টার্গেট এখন ইরান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠান নামে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে বিশ্বের একমাত্র পরাশক্তিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বার্তাই যেন এর সবচেয়ে বড় প্রমাণ। সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিতভাবে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো ইরানের তেল ও পণ্যবাহী জাহাজগুলো দখল করছে। একে লাভজনক ব্যবসা উল্লেখ করে তিনি বলেন, ইরানের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। ইরানের প্রস্তাবে ছিল সামরিক চাপ ও নৌ অবরোধ বন্ধ, নিজেদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন আত্মরক্ষার্থে জানিয়ে তেহরান বলছে, এসব ইস্যুগুলো ছাড় দেয়া সার্বভৌমত্ব বিক্রির মতো, আর তাই তারা চায় যৌক্তিক পদক্ষেপ। যুক্তরাষ্ট্র চুক্তিতে আগ্রহী নয় অভিযোগ করে তারা হুঁশিয়ারি দেয়, বিশ্বগ্রাসী পেন্টাগনের সামরিক অভিযানকে প্রতিহত করা হবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কুয়েতের শেখ জাররাহ জাবের আল আহমাদ আল সাবার সাথে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। Success of our peace efforts while affirming that relations between Pakistan and Iran would continue to grow. অন্যদিকে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে এখনও অস্থিতিশীল করে রেখেছে, যদিও পাল্টা প্রতিরোধ গড়ে চলেছে হিজবুল্লাহ। তবে লেবানন থেকে শান্তিরক্ষী প্রত্যাহারে জাতিসংঘের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছে চীন। তারা বলছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের দখলদার নীতির সমর্থন। ইরান ও এর মিত্রদের প্রতি বেইজিংয়ের অব্যাহত এমন সমর্থনে দেশ দুটির তেল বাণিজ্যের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। জাহিদুল আলম, এটিএন বাংলা।